আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। এক নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, এক নাম্বার মুত্তাকিদের গুণ হলো সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করে, মানে কি সাদাকা করে, দান করে। আল্লাহু আকবার। শুধু যখন টাকা থাকে তখন দেয় না, যখন থাকে না তখনও দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা ব্যয় করে তারা হলো মুত্তাকি। আর এদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। এক নাম্বার মুত্তাকিদের গুণ হলো সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। সব অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, মানে সাদাকা করে, দান করে, প্রকাশ্য দান করে, অপ্রকাশ্য দান করে। আর আল্লাহর হাবিব বলেন প্রকাশ্য দান থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপ্রকাশ্য গোপনীয় দানগুলো বেশি প্রিয়। কথা কোন ঠিক কিনা? কারণ প্রকাশ্য দানের ভিতরে হয়তো রিয়া থাকতেও পারে, লোক দেখানো থাকতেও পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা গোপনে গোপনে দান করে, গভীর রজনীতে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে নজর পড়ছে বাইতুস সালাম মসজিদে কাজ চলতেছে, মসজিদের দান বাক্স দেখা যায়, পকেট থেকে 1000 টাকার কসকসে একটা নোট বের করে ওই মসজিদের দান বাক্সের ভিতরে ফেলে দিল। এলাকার কেউ দেখে নাই, দেখেছে যিনি, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? এই যে আপনি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমার বান্দা আমার জন্য দান করলো, গভীর রজনী কেউ নাই, কোনো মানুষ নাই, পক্ষী নাই, পাখি নাই, কেউ তার এই দানের সাক্ষী হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম শোনো শোনো, তোমার এই দানের সাক্ষী স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। কে হয়ে গেছে? আবার রাব্বুল আলামিন বলে যারা দান করে 1 টাকা দিলে আমি আল্লাহ তাদেরকে 10 বানায় ফেরত দেই। আল্লাহু আকবার। 1 দিলে কত পাওয়া যায়? সবাই কোন? বিশ্বাস হয়নি? হয়নি বিশ্বাস? এই সাদাকা কেমন বিষয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সব সময় সাদাকার বিষয়ে উৎপন্ন করতেন, উৎসাহিত করতেন। এমনকি আল্লাহর হাবিব জনাবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সব থেকে গরীব সাহাবী সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরীব সাহাবী, মদিনার ভিতরে সাইয়্যিদিনা বিলালের মতো এত গরীব আর কোন সাহাবী ছিল না। আল্লাহর হাবিব ওই বেলালকে ডাক দিয়া বলে, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। বেলাল কেমন গরীব ছিল সাহাবায়ে কেরাম বর্ণনা করেন। মদিনার ভিতরে এমন একজন গরীব সাহাবী আছে, যেই সাহাবী তার লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছিল না, যেই সাহাবীর লজ্জাস্থান ডেকে নামাজ পড়ার মতো কাপড়ও যেই সাহাবীর কাছে ছিল না, সেটা হলো সাইয়্যিদিনা বেলাল। আল্লাহর হাবিব ওই বেলালকে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল কেন দান করবা? হাবিবে কিবরিয়া বলেন, লা তাখশা মিন যিল আরশি ইকলালা, ও বেলাল তুমি যদি দান করো আল্লাহর ধনভাণ্ডারে অভাব নাই, আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, বেলাল
আল্লাহ পাকের আরশে আজিমে কোনো অভাব আছে নাকি? অভাব? আপনারা লাগে মনোযোগী না, অমনোযোগী আপনারা? মনোযোগ আছে এইদিকে? বলবো আল্লাহর বান্ডে কোনো অভাব আছে? গোটা পৃথিবীর সবাইকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে দেয়, গাড়ি বাড়ি টাকা পয়সা নারী অর্থ সম্পদ, এরপরও আমার আল্লাহর যেই পরিমাণ আছে সেখান থেকে এক জাররা পরিমাণ কমবে নি? আরো জোরে কোন কমবে? আবার গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহ পাকের গোলাম হয়ে যায়, আল্লাহ পাকের মুমিন বান্দা হয়ে যায়, আল্লাহ পাকের যেই পরিমাণ ক্ষমতা আছে একটু বেড়ে যাবে। কথা কন্যা দি বেড়ে যাবে। যদি গোটা পৃথিবীর মানুষ কাফের মুশরিক হয়ে যায় আল্লাহর লস আছে। আবার গোটা পৃথিবীর সব যদি মুমিন হয়ে যায় আল্লাহর কোনো লাভ আছে? লাভও নাই, লস। তিনি গনি, তিনি হামিদ, তিনি ধনী, তিনি প্রশংসিত। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা বিলালকে বললেন, ইয়া বিলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ দান করলে বাড়িয়ে দেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত কারিমায় বড় চমৎকার একটা দৃষ্টান্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষদেরকে কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে কারিমে একটা দৃষ্টান্ত দিলেন। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছে ওই সমস্ত লোকদের যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, ওদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছে। বলে শোনো, তাদের দৃষ্টান্ত কেমন? তাদের দৃষ্টান্ত হলো কোন ব্যক্তি মাঠে যে ফসল লাগায়, একটা ফসল লাগায়, ওই একটা গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গাছ উৎপাদন করেন। কয়টা? এই 7 গাছের প্রত্যেকটা গাছেই 100 হাব্বা, 100টা করে দানা দেয়। আল্লাহু আকবার। আমি আপনি জমিনের ভিতরে ধান রোপণ করে আসলাম, এক গাছ থেকে, এক দান থেকে কয়টা গাছ উঠে? একটা। কয়টা? একটা দান রোপণ করলেন, সেখান থেকে 7টা গাছ বের হয়। কয়টা? আর প্রত্যেকটায় আল্লাহ তাআলা বলেন এক একটায় 7টার ভিতরে প্রত্যেকটায় 100 কইরা, 7টায় কত হলো? আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় সাদাকা করে, এদের দৃষ্টান্তটা ঠিক এমন। 1 টাকা আল্লাহর রাস্তায় দিবে, আমি আল্লাহ 700 করে ফেরত দিয়ে দেব। শুধু তাই না, রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলে দিচ্ছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যদি আল্লাহর মর্জি হয় আল্লাহ তাআলা বেগাইরে হিসাব দান করবে। পারেন কিনা তিনি? আরো জোরে কোন তিনি পারেননি? আল্লাহর হাবিব বলেন সাদাকা কেমন জিনিস যদি এই পৃথিবীর মানুষগুলো জানতো। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মানুষ বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, আল্লাহর ঘরে অসহায় মানুষদের কাছে সাদাকা করো, বিপদ কাটিয়ে দিবেন যিনি তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদাকা করে, যারা দান করে, তাদের বিপদ আপদ কাটিয়ে দেয় কে? আমরা তো এখন অসুস্থ, আগে ডাক্তার। কথা কন ঠিক কিনা? সর্বপ্রথম জ্বর আইছে একদিন, দ্বিতীয় দিনে মনে হয় ডাক্তার কাছে যাওয়া লাগবো, ঠিক না?
কিন্তু আল্লাহর হাবিবের সাহাবীদের অবস্থা কেমন ছিল? সাহাবীরা বিপদে পড়েছেন, দুটি কাজ করতেন। কয়টা? সবাই বলেন কয়টা? এক, আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করতেন, আল্লাহু আকবার। দুই নাম্বার, জায়নামাজ বিছিয়ে রবের কাছে তার হাজাত পেশ করতেন। আমরা করিনি। আমরা টাকা ডাক্তাররে দিতে রাজি আছি, মগর মসজিদে দিতে ডাক্তাররে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দিতে পারি, মসজিদের বেলায় আইলে পকেট বাইরো না। ঠিক কিনা? রাগ হয়ে যাইতেছেন? রাগ হয়ে যাইতেছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো গোলাম, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলে মুত্তাকি বান্দাদের এক নাম্বার গুণ হলো সুখে দুঃখে, সচ্ছলে অসচ্ছলে আল্লাহর রাস্তায় সর্ব অবস্থায় ব্যয় করে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন দানবীর ছিলেন বলবো? বলবো? কষ্ট হয় আপনাকে? সাহাবায়ে কেরাম কেমন দানবীর ছিলেন? আল্লাহর নবীর মেয়ের জামাতা সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সাইয়্যিদুনা আলী কোন মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ও পৃথিবীর মানুষ, আমি যদি ইলমের শহর হয়ে থাকি, আমি যদি ইলমের বাজার হয়ে থাকি, তাহলে ওই বাজারের দরজা, ওই বাজারের গেট হলো আলী। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরে সংসার করে। বলেন আল্লাহু আকবার। কেমন মানুষ ছিলেন? এতটাই অসহায় ছিল, এতটাই গরিব ছিল সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে 3 দিনের খাবার, 2 বেলার খাবার একসাথে করার মতো টাকা আলীর কাছে হয় নাই। আল্লাহর হাবিবের এমন একজন সাহাবী, যার জীবন দশায় কোনোদিন যাকাত ওয়াজিব হয় নাই। আল্লাহু আকবার। অনেক বড় লোক, কি বুঝেন আপনারা? আপনারা ভাষা বুঝেননি, সবাই বুঝেন। বুঝলে তো উত্তর দেওয়ার কথা, আপনাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় বুঝেন না। সবাই বুঝেননি আমার কথা। যেই মানুষটার উপরে জীবনে যাকাত ওয়াজিব হয় নাই, অনেক বড় লোক, ঠিক না? কোটি কোটি টাকার মালিক না, কিচ্ছু নাই। এই সাইয়্যিদিনা বেলাল, সাইয়্যিদিনা আলী ঘরে ঢুকলেন, ঘরের সামনে গেলেন। সাইয়্যিদিনা আলীর অভ্যাস ছিল, যখনই উনি ঘরে যাইতেন, ঘরের দরওয়াজায় দাঁড়ায় 1 টাকা দিতেন। কয় টাকা? সবাই বলেন কয় টাকা? পর্দার মা বোনেরা, এই জায়গাটা আপনারা একটু ভালো করে শুনে নেন। সাইয়্যিদিনা আলী বলেন, আমি কোনদিন ফাতেমার ঘরের দরজায় গিয়া 2 টাকা আমি আলী ঘরে ঢোকার জন্য দেওয়া লাগে না। আর আমগো ঘরের দরজায় রাইতে 3টায় গিয়া টোকাইতে 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 উড়েনি, উড়ে কি হইছে? এত রাত কইছিলা তুমি, ঠিক কিনা? আল্লাহ। সাইয়্যিদিনা আলী ঘরে আসলেন, 1 টাকা দিলেন, কোনো আওয়াজ নাই, সাড়া নাই। ব্যতিক্রম আজকে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু ঘর থেকে কোনো সাড়া নাই। দ্বিতীয়বার টাকা দিলেন, ঘরে কোনো সাড়া নাই। তৃতীয়বার টাকা দিলেন, ঘরে কোনো সাড়া নাই। হঠাৎ করে সাইয়্যিদিনা আলীর স্ত্রী সাইয়্যিদাতুনা ফাতেমা ঘরের দরজাটা খুললেন। চেহারাটা ভীষণ সাফ, চেহারার ভিতরে
বুঝতে বাকি রইল না আমার প্রাণের স্ত্রী অসুস্থ। ঠিক কিনা? বেডি করে কইছিলেন, বেটা করে কোন দরকার আছে না? আপনারা তো ঘরের সামনে গিয়ে এক টোকা দিয়া ধৈর্য ধরবেন তো দূরের কথা, একসাথে 30টা মারেনি। ঠিক নেই? আপনাকে স্বভাবও যদি আলীর মতো হয়, ঘরের বিবিও ফাতেমার মতো হবে। কতক্ষণ ঠিক কেন? উদে ডিগো দুস জেলাম আছে, কথা কয় না। রাগ হইতেছেন আপনারা? রাগ হয়ে যাইতেছেন? আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে দেখলেন স্ত্রী অসুস্থ। এতটাই গরিব সাহাবী, বাজার থেকে স্ত্রীর জন্য ভালো কিছু ক্রয় করে আনবেন এই পরিমাণ টাকা সাইয়েদিনা আলীর কাছে ছিল না। কিন্তু সংসার করে কার সাথে জানেননি? ও মা পর্দার আড়ালের মা বোনেরা, সাইয়েদিনা আলী সংসার করে দু জাহানের সরদার জনাবুনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। আল্লাহু আকবার। শুধু তাই নাই, জান্নাতের যুবকদের সরদার যেই দুইজন হাসান আর হুসাইন, তাদের আম্মা, সুবহানাল্লাহ কইতেন না? ওই মহিলার ঘরে এত পরিমাণ টাকা নাই বাজার থেকে ভালো মন্দ কিনে আনে স্ত্রীকে খাওয়াবে। সাইয়েদিনা আলী 4-5 ঘরের ভিতরে ঘুরলেন, কি পাওয়া যায় বিক্রি করার মতো। হঠাৎ করে তাকায় দেখে একটা চাদর ঘরের ভিতরে আছে। তৎকালীন জামানার অনেক দামি চাদর। সাইয়েদিনা আলী টান দিয়ে চাদরটা বের করে বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে অল্প কিছু টাকায় এই চাদরটা বিক্রি করলেন। বিক্রি করে ওই বিক্রিত টাকা দিয়ে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে অসুস্থ বিবির জন্য একটা ডালিম কিনছে। কি কিনছে? ডালিম চিনেননি? আনার বেদানা চিনছেননি? কয়টা কিনছে? 1 কেজি, 2 কেজি, কয়টা? উদ্দেশ্য ঘরে বিবি অসুস্থ। ঘরে বিবি কি? বিবিকে খাওয়াবে। একটা ডালিম খেলে যদি বিবির শরীরটা একটু, ডালিম ব্যাগে নিয়ে বাড়ির পথে রওনা। রাস্তায় যখন গেছে এক ভিক্ষুকের সাথে সাইয়েদিনা আলীর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন দানবীর তারা, আর আমরা কেমন, একটু মিলায় নিয়েন। রাগ হয়ে যেতেছেন আপনারা? সায়েন আবার রাগটা করেন না, কয়ে দিলাম। সাইয়েদিনা আলীকে ওই ফকির বলল, ওগো আল্লাহর নবীর জামাতা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার পেটে 2 দিন ধরে কোনো খাবার নাই। আপনার কাছে কি এমন কিছু হবে যেটা আমাকে দিবেন, আমি খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করব? আমি আর আপনি হলে কি চিন্তা করতাম আমার ঘরে বিবি অসুস্থ, আগে নিজে খায়ানি পরে বাপের নাম। কথা কন ঠিক কিনা? কিন্তু সাইয়েদিনা আলী ঠিক বিলম্ব না কইরা মুহূর্তের ভিতরে থলি থেকে আনারটা বের কইরা অর্ধেক কইরা 2 ভাগ করছে। কইরা 1 ভাগ ওই যে ভিক্ষুকটাকে দিছে, আরেক ভাগ ব্যাগের ভিতরে নিয়ে দাঁড়ায় রইছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। ক্ষুধার্ত ভিক্ষুক এ অর্ধেক আনার পাওয়ার পরে এ আনার খেলো। খাওয়ার পরে সাইয়েদিনা আলীর কাছে বলে, ওগো আলী, অর্ধেক আনারে আমার পেট ভরে নাই, আপনার কাছে যে আরো অর্ধেক আনার আছে ওটাও আমাকে দিয়া দেন। আল্লাহু আকবার। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আনার বের করে ওই ক্ষুধার্ত সায়েলটাকে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। ঘরের চাদর বিক্রি করে অসুস্থ বিবির জন্য কয়টা আনার কিনছে? বাড়িতে নিয়ে গেছে না রাস্তায় দিয়ে দিছে? হ্যাঁ? সাইয়েদিনা আলীর মাথায় 2টা জিনিস গুরুপাক খায়। সাইয়েদিনা আলী কয়, আজকে 2টা জিনিস পরীক্ষা করবো একসাথে। কয়টা? 1 আল্লাহর হাবিবের বাণী, 2 আল্লাহর বাণী। আল্লাহু আকবার। একটু আগে হাদিস শুনিয়েছি, আল্লাহর হাবিব বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। যারা
সব সময় আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, তাদের বিপদ কাটিয়ে দেয় যিনি, তিনি কে? আলী কয় ঘরে বিবি অসুস্থ, বিপদ কিনা? ঘরে বিবি অসুস্থ, বিপদ কিনা? এখন চিন্তা করতেছে আল্লাহর হাবিবের কথা কতটুকু সত্য। দেখিনি আল্লাহ বিপদ কাটায় দেয়নি। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যারা আল্লাহর রাস্তায় 1 দান করে আল্লাহ তাআলা তাদেরকে 10 করে ফেরত দেয়। সাইয়েদিনা আলী আস্তে করে ঘরে গেলেন। ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে আছে। ইন দা মিন টাইম সাইয়েদিনা আলী তাকায় দেখি যে স্ত্রী কিছুক্ষণ আগে শোয়া থেকে উঠতে পারে নাই, ওই স্ত্রী বিছানা থেকে উঠে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর নিচ্ছে। হালকা শরীর ভালো লাগে। আলী জিজ্ঞাসা করে, বিবি তোমার কাছে কেমন লাগে? কয় ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে সাইয়েদিনা আলীর মুখের মধ্যে হাসি ফুটে উঠছে। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? গোটা পৃথিবী একদিকে, আমার আপনার হাবিবের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? কারণ তিনি তো নিজের থেকে কোনো কথা বলেনি না, মিথ্যা হবে কোত্থেকে? কথা কন ঠিক কিনা? রব্বে কাবা যা নাজিল করেন তিনি তাই বর্ণনা করেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার অপেক্ষা। সাইয়েদিনা আলী নিশ্চুপ হয়ে ঘরে বসে আছি। ইন দা মিন টাইম আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদিনা আলীর ঘরের দরজার সামনে আইসা দরজার ভিতরে নক করতেছে। বলেন আল্লাহু আকবার। আলী ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে? বলে আমি আবু যর। বলে এই টাইমে আমার বাড়ি কেন? কয় একটু হাদিয়া নিয়ে আসছি। কি নিয়ে আইছি? দরজাটা খুলছে, খুলে দেখে আবু যরের মাথার মধ্যে টুকলি। জিজ্ঞাসা করে, আবু যর তোমার মাথার ভিতরে কি? কয় টুকরি। টুকরির ভিতরে কি? কয় টুকরির ভিতরে আনার। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুকরে দিয়ে আইছে কি? টুকরির ভিতরে কি? সাইয়েদিনা আলী কয় নামান। নামাইছে। কষ্ট হইতেছে আপনাদের? সাইয়েদিনা আলী গনে 1 2 3 4 5 6 7 8 9 আনার 9টা। কয়টা? সাইয়েদিনা আলী কয় আবু যর মনে কষ্ট নিয়েন না, আপনি মনে হয় ভুলে আমার বাড়িতে আসছেন। কারণ হলো এই আনার আমার না। আনার কান্না। আবু যর বলে, না আলী তোমার জন্য এসেছে হাদিয়া। কয় না আবু যর এটা আমার না, আপনি ভুলে আসছেন আমার বাড়িতে। কয় না তোমার জন্য। কয় ও আবু যর আল্লাহর কসম করে বলি, আমার বাড়ি যদি হাদিয়া আসে 9টা নয়, 9টা নয়, আমার বাড়িতে আসলে হাদিয়া 10টা আসবে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা আইব? এই কথা কর পরে হযরতে আবু যর বগলের নিচের রুমাল থেকে একটা আনার বের করে ঝুড়ির ভিতরে রাখছে। কোন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে, আলী ব্যাপারটা কি? আমি যে আনার একটা রাখছি, তুমি এটা জানলা কেমনে? আলী কয়, হ্যাঁ রাসূল তো বলেছিল রাসূল মদিনার ইলমের শহর হলে আমি ওই শহরের দরজা। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিছে 1 দিলে কত ফেরত দেয়? তো আমার আল্লাহ 1 দিলে 10 দিব কইয়া 9 দিব কে? কথা কন ঠিক কিনা? এজন্য আমি বুঝেছি এটা আমার নয়, এটা আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো সুখে দুঃখে অভাবে সচ্ছল অবস্থায় সর্বহালতে কার রাস্তায় ব্যয় করবে? আরো জোরে, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় ব্যয় করতে আপনারা রাজি আছেন? যেখানেই পাবেন মসজিদ মাদ্রাসা বিভিন্ন এতিম অসহায় গরিব পকেট থেকে কিছু বের করে দিয়ে দিবেন। খুশি হবেন যিনি, তিনি কে? 1-এর বিনিময় 10 করে ফেরত দিবেন যিনি, তিনি কে? করবেন তো ইনশাআল্লাহ?
তাহলে 1 নাম্বার মুত্তাকিদের গুণ হলো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাকে 1 নাম্বার গুণ অর্জন করতে হবে, সর্ব অবস্থায় আমি কার রাস্তায় দান করব? না মানুষের দেখানোর লাগা। কতজন আছে না মানুষের দেখানোর লাগা, নাম ফুটানোর লাগা, ক্ষমতা বাড়ানোর লাগা, ক্ষমতা বুঝানোর লাগা দান করে, আছে না নাই? আছে না নাই? মাইমনসিং এক জায়গায় বয়ান করছি, কালেকশনের হুজুর কালেকশন করছে, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রভাবশালী, উনি স্টেজে দাঁড়ায়া ওই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা ঘোষণা করছে। কয় লক্ষ? আপনারা আমার কথা বুঝেননি? 1 লাখ ঘোষণা করছে। পরের বছর একই স্টেজে ওই বক্তাও আছে, আমিও আছি। তো মোহতামিম সাহেব আমারে কয়, হুজুর ওই যে 1 লাখ আইজও পর্যন্ত আমার কপালে জোটে নাই। আপনারা আমার কথা বুঝেন নেই? কিন্তু পুরো এলাকায় কি হইছে, অমুক প্রভাবশালী সাহেব অমুক মসজিদে অমুক মাদ্রাসায় ও মা গো 1 লাখ টাকা দিছে। কিন্তু 1 লাখ টাকা যে উড়াইতে যাব, 10 জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে, 1 লাখ টাকা আইয়েনি। সবার কথা বলতেছি না, মাআযাল্লাহ, হরফে ইস্তিসনার বহস আল্লাহ তাআলা রাখছেন। ভালো মানুষ তো আছেই, কথা কন ঠিক কিনা? কত মানুষ আছে নাম ফুটাতে চায় না, এমনি দান করে, আছে না নাই? আবার কত মানুষ আছে কয় না এমনি দিমু না, মসজিদে চাইবেন নি সান মসজিদে, মসজিদে চাইলে দিমু, ওয়াজ মাহফিলে চাইবেন আমার নামটা বড় করে কইেন আমি দিমু, আছে না নাই? এই দান আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কয় গোলাম যদি দান করতে হয় গোপনে গোপনে করো, ডান হাতে দান করো যেন বাম হাত টের না পায়। কোন হাতে দান করতে? গভীর রজনীতে হাঁটতেছেন অথবা আপনার সামনে কোন একজন সায়েল এসে দাঁড়িয়েছে, কেউ দেখে না, জরুরত পেশ করছে, পকেট থেকে সামান্য কিছু বের কইরা তাকে দিয়ে দিছেন। তাকে কি করছেন? দিয়ে দিছেন। কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ দেখেছে। আল্লাহ বলে বান্দা তুমিও খুশি আমিও খুশি। ও বান্দা মনে রাখ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তুই হলি মুহসিন আর তোকে আমি আল্লাহ ভালোবাসি। এজন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সব অবস্থায়, সর্ব অবস্থায়, থাকলেও না থাকলেও, থাকলে দিব 100 টাকা, না থাকলে অন্তত 2 টাকা হইলেও দিব, কথা কন ঠিক কিনা? রাজি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলছে সররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে। আরেকটা অর্থ হবে সচ্ছলে অসচ্ছলে। যখন আপনার কাছে আছে তখন অঢালা দিলেন, যখন নাই তখন একটু দেওয়ার চেষ্টা করবেন না, এমনটা যেন না। সব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার মুত্তাকিদের 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ গেল আল্লাহর রাস্তায় কি করা? ওয়াজ মুখস্থ করতেছেন নি? আমি জিগামু কিন্তু শেষে 3টা গুণ জিগামু। যে মুখস্থ 3টা গুণের কথা কইতে পারবো এর পুরস্কার দিব ইনশাআল্লাহ। মুখস্থ রাখতে হবে। প্রথমটা কি বললাম? বলেন কি বললাম? দান। দ্বিতীয়টা আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নাম্বার মুত্তাকির গুণ হলো যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে জানে। কি নিয়ন্ত্রণ করতে জানে? রাগ নিয়ন্ত্রণ করতে জানে, গোসা নিয়ন্ত্রণ করতে জানে। কারণ হলো এই গোটা পৃথিবীতে যত অকারেন্স ঘটে, যত অন্যায় ঘটে, যত অপরাধ ঘটে, এর 99% অপরাধগুলো রাগ আর ক্রোধ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? এদেশে মারামারি আছে না নাই? হানাহানি আছে না নাই? দাঙ্গা হাঙ্গামা আছে না নাই? একমাত্র কারণ হলো রাগ আর গোসা। একদল কয় তোরা 18 বছর জ্বালাইছত, 15 বছর জ্বালাইছত, আমরা আয়াত করে বুঝাইয়া দিমু, কথা কন ঠিক কিনা? আবার আরেক দল কয় আমরা কি আবার আইতাম না, আমরাও বুঝামু, কথা কন ঠিক কিনা? এগুলা কোথা থেকে আসে? রাগ থেকে। এজন্য আল্লাহ বলেন মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা রাগ দমন করবে। কি দমন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো শোনো, সহিহ বুখারীর বর্ণনা, বুখারীর 6114 নম্বর হাদিসের বর্ণনা,
বর্ণনাকারী সাহাবী অধিক বর্ণনাকারী হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন শোনো, কোন মানুষ সে কুস্তিতে জিতে যাওয়া এটা বীরত্ব নয়। কুস্তি লেগেছে, মারামারি লেগে জিতে গেছে, এটার নাম বীরত্ব নয়, এটার নাম বাহাদুরি নয়। আল্লাহর হাবিব বলেন বাহাদুর ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক কিনা? বাহাদুর ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগ কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে। আর যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, 100 কুস্তিতেও জিতলো, সে বীর নয়। কথা কন ঠিক কিনা? এই সমাজে যত অন্যায় ঘটে, অপরাধ ঘটে, সব কিছুর মূলেই থাকে রাগ। কথা কন ঠিক কিনা? আমনের লগে আমার লগে, আপনার সাথে আপনার ভাইয়ের সাথে আদাত জমি নিয়ে ঠেলাঠেলি। কয়াত? কথা কন না, কয়াত আদাত জমি এই যে দূরে, বুঝেননি? মানে ওর আড়া আর আমার আড়া মাঝখানে এক গড়, গড় এটার অর্ধেক বেশিরভাগ আমনের এনে চলে আইছি। ইয়া আইন দি তোর 1 বিঘত হাইয়াম, 1 বিঘত কিরিয়াম। ইয়া না তুই হাতি নো আত্তন, ইয়া না হায়াম, তুই হাতি ন। মামলা মোকদ্দমা চলতে আছে চলতে আছে, কদ্দু জায়গা। কথা বল না আপনার। এক সময় এই মামলা মোকদ্দমায় রাগে পরিণত হয়। কিসে পরিণত? এরপরে এই ঝগড়া একদিন 2 দিন কি যুগ যুগ ধরে চলতে থাকে। কয়দিন? বাপ মইরা যাওয়ার সময় ফোলারে নসিহত করে যায়, এই ওর লগে আমার ওই আদাত জমি লয়াছিল, আমি মইরা যাইতেছি ঠিকই, তুই কিন্তু আমার এই মামলা চালায়া যাবি। কথা কন ঠিক কিনা? মাইজদি শহরে গিয়া আদালতের সামনে খাড়ায় একটু খোঁজ নিন, এরম লোকের অভাব। কয়েক পিতৃপুরুষ পূর্বের বিচার, জমির ঠেলাঠেলি এখনো চলে। কথা কন ঠিক কিনা? আবার এরকম অনেক সমাজে এরকম অনেক মানুষ আছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের উপরে গোসা হইয়া ভাতিজাটার হত্যা করে লাইছে। আছে না নাই? এই কিছুদিন আগেই তো এরকম একটা ঘটনা ঘটলো মনে হয়, ব্রাহ্মণবাড়িয়া না কুমিল্লা কোন জায়গায় যেন। ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব, ছোট্ট মাসুম নাবালেক ভাতিজাটাকে ধইরা গলা টিপে মেরে ফেলছে। হ্যাঁ, রাগ কি জিনিস! এই রাগ, একজনের যদি রাগ আসে, পরিবারের একজনের যদি রাগ আসে, ওই গোটা পরিবার মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। কথা কন ঠিক কিনা? এই সমাজ আজকে যত সংসার ভাঙতেছে তার আকসারি রাগ আর গোসা থেকে। কথা কন ঠিক কিনা? রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। বিবি সাহেবা লবণে একটু তরকারি বেশি দিয়া লাইছে, আর না হইলে মরিচ একটু বেশি দিয়া লাইছে, রাগ উইটা গেছে, তোরা আনছি কি লেগে, এগুলো করার লেগে নি, দিয়া লাইলাম। আছে না নাই? রাগ হয়ে যেতেছেন আপনারা আমার কথায়? সব রাগ থেকে, গোসা থেকে। এজন্য আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো গোলাম, বীরত্ব বাহাদুরি কুস্তিতে জিতে যাওয়া নয়, বরঞ্চ বীরত্ব আর বাহাদুরি হলো যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবা, বুঝবা তুমি একজন বাহাদুর মানুষ। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ আসলে আমাদের করণীয় কি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষের রাগ আসবে সে 4টা কাজ করবে। কয়টা? সবাই কন আরো জোরে। আপনারা ঘুমায় গেছেন? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ তো কয় আপনারা ঘুমায় গেছেন। ঘুমাইছেন আপনারা? লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, তো জীবনী কাটছে না? কাটছেনি? আরেকটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের যখন রাগ আসবে 4টা কাজ করবে। কয়টা? 1 নাম্বার, বিশ্বনবীর সামনে 2 জন সাহাবী ঝগড়া লাগলেন, একজন আরেকজনের উপর চড়াও হয়ে গেলেন, এক সাহাবী আরেক সাহাবীকে মারতে যায়। এমন টাইমে আল্লাহর হাবিব বলে, আমার কাছে এমন একটা শব্দ আছে, যদি এই শব্দটা এই লোকটা পড়ে সাথে সাথে তার রাগ দমন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সামনের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শব্দটা আমাকে একটু শিখিয়ে দেন না। আল্লাহর হাবিব বলে, যখনই তোমাদের কারো রাগ আসবে
তখন সাথে সাথে তোমরা তাউজ পড়বা, আউযু বিল্লাহ পড়বা। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে কি চাচ্ছি? কারণ রাগ এটা মুমিনের কাজ নয়। কার কাজ নয়? মুমিন চায় মুসলমানরে একটু কায়া, শয়তান চায় মুমিনরে একটু রাগায়া দিতে পারেনি। রাগায়া দিতে পারলে আর আমার কোনো কাজ করানো লাগতো না। রাগ উঠে গেলে একটা সুন্দর গোছানো সংসারও কয়েক মিনিটের মধ্যে দুলিশ সাথে পরিণত হয়ে যায়। কথা কন ঠিক না? এজন্য আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার, যখনই রাগ আসবে তখনই তাউজ পড়বা, আউযু বিল্লাহ পড়বা। কি পড়বা? যখনই রাগ আসবে তখনই তোমরা আউযু বিল্লাহ পড়বা। রাগ নিমিষে দমন করে দিবেন যিনি, তিনি কে? 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। যখনই তোমাদের কারো রাগ আসবে সাথে সাথে চুপ হয়ে যাবা। কি হয়ে যাবেন? সবাই কোন কি হয়ে যাব? 2 ভাই ঝগড়া লাগছেন, যদি আপনিও বলেন সেও বলে, কথা বাড়বে না কমবে? আর যদি একজন আস্তে করে চুপ হয়ে যান, অপর পক্ষ কথা কইব, থেমে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর হাবিব কোথায় চিন্তা নিয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী বলেন, যখনই তোমাদের কারো রাগ আসবে সাথে সাথে কি হয়ে যাবা? চুপ হয়ে যাবা। আর চুপ এত মহামারাত্মক এক মেডিসিন। বিভিন্ন বিষয়ের বড় বড় আঘাতের চাইতে চুপ থেকে আরো বড় আঘাত দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? মিয়া বিবি 2 জন ঝগড়া লাগছে। বিবি প্রত্যেক দিন কয়, স্বামী প্রত্যেক দিন চুপ করে বয়ে থাকে। এভাবে কয়দিন কইব? আর যদি হেও একটা কয়, স্বামী একটা কয়, আর একটা কইবনি। আর যদি না কয়, চিন্তা করবো, আইরে বেচারার লগে প্রত্যেকটা দিন খারাপ আচরণ করি। বাজার আনা হয় নাই, বাজার কিনতে পারো না, মাছ কিনতে পারো না, তরকারি কিনতে পারো না, প্রত্যেক দিন বক বক করি, বেচারা কিছুই কয় না। বেচারার ভিতরে অনেক ধৈর্য, যা আমিও বাদ দিয়ে দিলাম, চুপচাপ সংসার চলতে থাকুক। আল্লাহু আকবার। আছে না নাই? আর যদি বাজার করতে পারো না, তুমি কইরা নিয়ে আও না। আছে না নাই? লাগবনি দ্বন্দ্ব, লাগবনি। এজন্য আল্লাহর হাবিব বলে, রাগ আসবে চুপ হয়ে যাবা। রাগ আসলে কি হয়ে যাবেন? চুপ হয়ে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এক বৃদ্ধ লোক এসে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, আমার ঘরের ভিতরে আমার বিবির সাথে আমার প্রত্যেক দিন ঝগড়া লেগেই থাকে। একটা তাবিজ দেন যাতে আমাদের ঝগড়া বন্ধ হয়ে যায়। কি দেন? তাবিজ ছিলেন নি আপনারা? হ্যাঁ? ইমাম আহমদ কয়, তাবিজ দেওয়া লাগতো না, যাও, আমি তাবিজ দেখতে পারি না। কয় না, দেন আপনি একটা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি একটা সাদা কাগজ এইভাবে গোছাইছে। কি করছে? গোছায়া ওই কাগজের ভিতরে লেখা দিছে, আয় আল্লাহ, তোমার বান্দা নাছোড় বান্দা, আমি জানি না, যা জানি কিছুই জানি না, আয় আল্লাহ তুমি তার উপর রহম করো। বলেন আল্লাহু আকবার। এই সাদা কাগজ এটার এইভাবে পেঁচাইছে, পেঁচাইয়া এভাবে তাবিজের মতো বানায়া দিছে। কই তাবিজ এটা কিন্তু যেমনি হেমনে কাজ করবো না, এটা শর্ত আছে। কি শর্ত? কয় যখনই তুমি ঘরে ঢুকবা, তোমার বিবি যখনই কথা বলা শুরু করবে, এই তাবিজ এটারে সুন্দর করে তোমার 2 দাঁতের মাঝখানে সাইডটা ধরে রাখতে হবে। কোন সাই এটা ধরে রাখলে আর কথা কন যাইব? কথা কন না দি, কথা কন যাইব? মহা খুশি। বড় মুহাদ্দিস সাহেব তাবিজ দিছে। মুহাদ্দিস সাহেব কি দিছে? আপনি আমার কথা বুঝেননি। বাসায় গেছে, যাই আমল শুরু করছে। বিবি দরজা খোলানোর লগে কন শুরু করছে, এতক্ষণ কইছিলা, কোথায় ছিলা এতক্ষণ, এত দেরি করলা কেন? উনি আস্তে করে পকেটের তন তাবিজ এটা বাইর করে 2 দাঁতের মাঝখানে দিয়ে চুপ করে বয়ে রইছে। চুপ করে কি রয়েছে? 10 দিনে কিচ্ছা খালাস। 10 দিনে কি দেখে কিছুই কয় না, কোনো দিনই কিছু কয় না। আগে বক বক করতো, এও কইতো হেও কইতো। এখন আর এক পক্ষ কয় আর এক পক্ষ কয়, চুপ হয়ে রইছে। 10 দিন পরে বিবি চিন্তা করে, যা কার লগে কথা কই, হুদা হুদা নিজেই বক বক করে নিজের মুখ ব্যথা করি, কোনো কামই তো হয় না, ঝগড়া তো আর আমার লগে করে। 10 দিন শেষ হয়েছে, আস্তে আস্তে ঝগড়া কমা শুরু। 30 দিন পরে ইমাম আহমদের কাছে গেছে, যায় গো ইমাম, কি তাবিজ দিলেন, মহা কাজ করছে। আল্লাহু আকবার।
ইমাম আহমদ বলে খোলো, খুলে দেখে তাবিজের ভিতরে কিচ্ছু লেখা নাই, সাদা কাগজ। আল্লাহু আকবার। ইমাম আহমদকে বলে আহমদ কেমন করে হলো? ইমাম আহমদ ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, এটা কোনো তাবিজের পাওয়ার নয়, এটা একমাত্র তোমার জবানের পাওয়ার। তুমি যখন রাগ এসেছে চুপ ছিলা, অপর পক্ষের রাগ ঠান্ডা করে দিয়েছে যিনি তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বলেন যখনই রাগ আসবে কি হয়ে যাব? চুপ হয়ে যাব। কি হয়ে যাব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন যখন কোনো ব্যক্তির রাগ আসবে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে সে যেন বসে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াজলিস। কোন ব্যক্তি রাগ হয়ে গেল দাঁড়ানো অবস্থায়, তার জন্য কাজ হলো দাঁড়ানো অবস্থা থেকে এসে বসে যাবে। যদি বসে যায় তাহলে তার রাগ কমে যাবে। বলেন আল্লাহু আকবার। আর যদি বসে যাওয়ার পরও রাগ না কমে, ফাইনদাবা আনহুল গদাবু ওয়া ইল্লা ফালইয়াত্তা। আল্লাহর হাবিব বলেন যদি দাঁড়ানো অবস্থায় থাকার পরেও রাগ বসে যাওয়ার পরে না কমে, তাহলে সে যেন ওই জায়গার ভিতরে শুয়ে পড়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার কি বললেন? রাগ আসলে কি করব আমরা? 3 নাম্বার কি বলছি? বসে যাব। কি করব? বসে যাওয়ার পরও যদি রাগ না কমে কি করব? ওয়াজ শুনতেছেন নি আপনারা? কতক্ষণ না দি চুপ হয়ে যাব, বসে যাব। বসলেও যদি রাগ না কমে তাহলে কি করব? একবারে শুয়ে পড়বেন। রাজি তো ইনশাআল্লাহ? না ফাটাফাটি ঝগড়া করবেন? হ্যাঁ। এক নাম্বার রাগ আসছে, গুসা আসছে, সাথে সাথে আউযুবিল্লাহ পড়বেন। 2 নাম্বার চুপ হয়ে যাবেন। 3 নাম্বার বসা অবস্থায় থাকলে ওই জায়গায় কি যাবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বারটা কমুনি। 4 নাম্বারটা কমুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের 4784 নম্বর হাদিসের বর্ণনায় তিনি বলেন, ইন্নাল গদাবা মিনাশ শাইতানি ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা নুতফাতুন নার বিল মাই ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন শোনো শোনো, শয়তানকে আগুন দ্বারা বানানো হয়েছে, আর রাগ হলো শয়তানের কাজ। রাগ কার কাজ? আর শয়তানকে আগুন দ্বারা বানানো হয়েছে। সুতরাং যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তির রাগ এসে যায়, যদি তোমাদের কোনো ব্যক্তির ভিতরে গুসা এসে যায়, তাহলে সে যেন ফালিয়াতাওয়াদ্দা, সে যেন সাথে সাথে ওযু করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। আগুনের উপর পানি ছিটাইলে আগুন জ্বলে না নিবে? জ্বলে না নিবে? তার মানে রাগ হলো শয়তানের কাজ। কার কাজ? রাগ হয়ে গেছেন, মনে মনে ভাববেন আরে আমরা শয়তান ধরে ফেলাইছে, তো কি করতে হইব? আগুনের উপর পানি ছিটাইতে হইব, ওযু করতে হইব। ওযু করলেই সাথে সাথে রাগ দৌড়ায় দিবেন যিনি, তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা রাগ আসলে কয় কাজ করব? সবাই বলেন কয় কাজ? 1 নাম্বার আউযুবিল্লাহ পড়বো। কি? 2 নাম্বার চুপ হয়ে যাব। 3 নাম্বার বসে যাব। 4 নাম্বার ওযু করে নিব। কি করে নিব? ওযু। 3 নাম্বারের ভিতরে 2টা পার্ট। বসে যাব, বসলে রাগ না কমলে কি যাব? ওয়াজ বুঝতেছেন নি আপনারা? বিরক্ত হইতেছেন? বিরক্ত লাগে? অল্প কিছুক্ষণ আর ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, ঢাকার মেহমান মুফতি শেখ ওসমান গনি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুর প্রায় চলে এসেছেন মনে হয়। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ধৈর্যের সাথে থাকার তৌফিক দেন। বলেন আমিন। তাহলে আমরা মুত্তাকিদের 2 নাম্বার গুণ জানলাম, কি? রাগ নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? 3 নাম্বার মুত্তাকিদের গুণ বলবো। আপনারা অমনোযোগী হয়ে গেছেন কেমন জানেন? এইদিকে তাকান, আমার দিকে তাকান। 3 নাম্বারটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল আফিনা আনিন নাস
মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি যারা হবে এরা মানুষকে ক্ষমা করবে। আল্লাহু আকবার। মানুষকে কি করবে? ক্ষমা এমন একটা গুণ, ক্ষমা হলো আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, ও গোলাম, যত গুনাহ তোমার কাছে আছে আর সব গুনাহ নিয়ে যদি আমার কাছে দুহাত তুলে দাও, আমি আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, তোমার সব গুনাহ মুহূর্তে মাফ করে দে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্ষমা আমার গুণ। যদি কোনো মানুষের ভিতরে ক্ষমার গুণ চলে আসে, ওই মানুষটাকে মহব্বত করেন যিনি, তিনি কে? ভালোবাসেন যিনি, তিনি কে? আল্লাহ যদি পৃথিবীর কাউকে ভালোবাসে, তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, যদি মুত্তাকি হতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে 3 নাম্বার তোমাকে আমি রব্বুল আলামিনের একটা সিফাত অর্জন করতে হবে, সেটা হলো ক্ষমার গুণ। কিসের গুণ? একজন আমাকে কষ্ট দিয়েছে, প্রতিহিংসা করব না, প্রতিশোধ পরায়ণ হব না, ক্ষমা করব। কি করব? সমাজে ক্ষমা আসেনি, সমাজের মানুষের কাছে এখন আর ক্ষমা নাই। ছোট্ট ছোট্ট অন্যায়, এটাকে রাগ আর গোসা দিয়া কত দূর নিয়ে যায়, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা ক্ষমার গুণ অর্জন করব। পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় চমৎকার একটা ঘটনা বর্ণনা করছে। বলবো? বলবো? আপনাকে হাব বাপ দি ভালা বুঝি না, কারণটা কি? রাগ হয়ে গেছেন আমার লোক আপনারা? বলবো ঘটনাটা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘটনা বর্ণনা করছে। গোলাম শোনো, আমার একজন পয়গম্বর ছিল যার নাম ইউসুফ। যার নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহর একজন পয়গম্বর। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমার ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দিয়েছে। কূপ থেকে উঠানোর পরে গোলাম বলে কেনানের মানুষের কাছে তারা বিক্রি করে দিয়েছে। পর মানুষ না, আপন মানুষ। সবাই কন্যা আপন ভাই, তার আপন ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফালাইছে। কূপ থেকে আরেক শ্রেণীর মানুষ উঠাইছে, তার কাছে গোলাম বলে বিক্রি করে দিয়েছে। দুঃখ বেশি না কম? আপনার ভাইয়েরা যদি আপনাকে ধাক্কা দিয়া কূপে ফালায়া দেয়, অথবা যদি আপনাকে বিক্রি করে ফালায়, কেমন লাগবে? ভালো লাগবে আপনার কাছে? হ্যাঁ, খারাপ লাগবে না? আল্লাহর নবীর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 ভাই কূপে ফেলে দিলেন। এত নির্যাতন করলেন, এত নির্যাতন করলেন, মারতে মারতে ভাইয়েরা হযরত ইউসুফের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরায় ফেলছে। এত কষ্ট দেওয়ার পরে আবার গোলাম বলে মিশরের ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়েছেন, খাদ্যমন্ত্রী হয়েছেন, এই 11 ভাই সাইয়েদিনা ইউসুফের কাছে খাদ্য আনতে গিয়েছেন। ক্ষমতা আছে, অধিপত্য আছে, চাইলে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। প্রতিশোধ গ্রহণ করছে? প্রতিশোধ গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার একটা কথা বললেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন তার ভাইদেরকে বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিন প্রতিশোধের দিন নয়। বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আছে, অধিপত্য আছে, চাইলে এই 11 ভাইকে 10 ভাইকে খাবার না দিয়া কষ্ট দিতে পারতেন কিনা?
কিন্তু তিনি এমনটা করলেন না, তিনি ক্ষমা করে দিলেন। তার এই ঘোষণা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বর্ণনা করে, এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী যখন ক্ষমা করতে পেরেছে, যারা নিজেদের ভিতরে ক্ষমার গুণ ঢুকিয়ে নিবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষমাশীল ছিলেন। এই মক্কার কাফেরগুলো আমার আপনার হাবিব জনাবুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী যখন নাকি ক্ষমতা পেয়েছেন, মক্কার যখন আধিপত্য পেয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। কথা কন্যা প্রতিশোধ নিয়েছে। আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, বরঞ্চ আল্লাহর নবী ওই দিন ঘোষণা করলেন, সবাইকে আমি আমার তরফ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলেন তিন গুণের মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। কয় গুণ? এক নাম্বার হলো যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় ব্যয় করে, 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করে, 3 নাম্বার যারা মানুষকে কি করে? ক্ষমা করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে যে কোট করে যে কথাগুলো বলেছি, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করেন। বলেন আমিন। আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো কথা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমার ভুলগুলোকে শুধরিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ভালো কথাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সাদরে গ্রহণ করার তৌফিক নসিব করেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।